কি কারা কারা আল্লাহকে ভালোবাসেন আগে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। যারা দাঁড়ায় আছেন তারা কি আল্লাহকে ভালোবাসেন না? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখি কারা শয়তানকে ভালোবাসেন। শয়তানকে কেউ ভালোবাসেন না? কেউ থাকলে হাত তুলতে পারেন। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলি আলহামদুলিল্লাহ। যদি শয়তানকে ভালো না বাসেন, সামনের যত খালি জায়গা ফাঁকা আছে এখানে শয়তান এসে বসবে, বৈশা ওয়াসওয়াসা দেবে। আপনারা চান ফাঁকা জায়গায় শয়তান বসুক, না শয়তানকে তাড়ায় দিতে চান? কোনটা চান? শয়তানকে তাড়ায় দিতে চাইলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। আর যারা এখনো মাহফিলে বসেন না, অযথা হাঁটাহাঁটি করতেছেন, আপনারও আস্তে আস্তে চলে আসুন, বসে যান। এটা রহমতের বাগান, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসলেই ফায়দা হয়, না বসলে ফায়দা হবে না, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্য হে মদিনাবাসী, ধন্য তুমি ধন্য হে মদিনাবাসী, ধন্য তোদের জীবন। তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর মোহাব্বতের আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, শুধু মাবুদ তুমি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানিশীন নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতি মজলিস, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার যা আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, মনকে উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাকে সময় দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, কারণ যেই মেহমানগুলো আসার কথা, মেহমান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছেন। তো আধা ঘন্টার বেশি মনে হয় আমি আর আলোচনা করতে পারবো না। আপনারা আলোচনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাব, এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতক্ষণ সময় কথা বলবো, আল্লাহ যেন ধৈর্যের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। পিছন দিক দিয়ে আমিন বলে নাই, তারা কোন আগের এরাই বলো, আর আমরা বলে লাভ নাই। সব কি সামনে দিয়া দিচ্ছেন নাকি আপনারা? সবাই একসাথে বলুন আমিন। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব নবীজির আদর্শ নিয়ে। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা জোরে বলুন। আমাদের নবীর পরে আর কোন নবী, আর জোরে বলুন, আর কোন নবী নাই। আর কোন নবী কোনদিন আসবেন না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের নবী হলেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দা, ঠিক কিনা জোরে বলেন। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। এখন যদি কোনো কুলাঙ্গার, এখন যদি কোনো নাস্তিক আমাদের নবীর পরে আর কোন নবী দাবি করে, আমরা কি মানব? আর জোরে বলুন মানব। কিন্তু ওই রকম ভাবে দাবি করে আজও পৃথিবীর আনাচে কানাচে তারা বসবাস করতেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যেও তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সিস্টেমে তারা মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিতেছে। কথা বলুন ঠিক কিনা? সেই দলটা অবশ্যই আমরা জানি, চিনি। কথা বলুন ঠিক কিনা? সেই দলটা হলো গোলাম আহমদ কাদিয়ানির দল। সেই কাদিয়ানির দল বর্তমানে মুসলমানদের দেশের মধ্যে তাইকা তারা মাথা ছাড়া দিয়ে উঠছে। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আমরা তাদেরকে জানাইয়ে দিতে চাই, আমরা ওই দলকে কখনো মুসলমান হিসাবে মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানি দল বর্তমান মুসলমানদের উপর আঘাতের উপর আঘাত করতেছে। শুনতে পেয়েছি মাদ্রাসায়ও নাকি কাদিয়ানির দলরা আঘাত হানছে। আমরাও সরকারের কাছে আবেদন জানাইতে চাই, অনতি বিলম্বে ওই দলটাকে বাংলাদেশের মধ্যে যদিও থাকতে চাই, তারা থাকতে পারবে দেশের জনগণ হিসাবে। যেমন ভাবে হিন্দুরা ওই দেশের মধ্যে থাকে তাদের ধর্মের উপর, যেমন ভাবে খ্রিস্টানরা ওই দেশের নাগরিক হিসাবে থাকে তাদের ধর্ম নিয়া, ঠিক তেমনি ভাবে বৌদ্ধরা যেমন ভাবে ওই দেশের মধ্যে তাদের ধর্ম নিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই কাদিয়ানি কোলাঙ্গারের দল, জারদ সন্তানের দলগুলো যদি ওই বাংলাদেশের মধ্যে থাকতে হয়, অমুসলিম হিসাবে থাকবে, অমুসলিম হিসাবে থাকবে। কখনো ওই দেশের মধ্যে মুসলমান দাবি করে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। সুতরাং ওই দেশের মধ্যে কাদিয়ানিরা থাকতে পারে এই দেশের নাগরিক হিসাবে, কিন্তু মুসলমান দাবি করে থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের নবী, শেষ নবী, সেই শেষ নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে কাদিয়ানিরা টানাটানি করতেছে। আমাদের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা থাকবে, আমাদের শরীরের মধ্যে আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, শেষ বিন্দু রক্ত পরিমাণ পর্যন্ত যতক্ষণ থাকবে, আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করার জন্য দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে ওই কোলাঙ্গারের দলকে মুসলমান হিসাবে এই দেশের মধ্যে যদি তারা দাবি করতে চায়, আমরা তাদের জিহ্বা টান দিয়ে কুকুরকে খাওয়াবো। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা। এই দেশে কোন নাস্তিক থাকতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন। তাসলিমা নামে বেশ্যা এই দেশ থেকে বোরকা পরিধান করে পলায়ন করতে হয়েছে। কথা বলুন। ওদেরকে দেখে বর্তমান নাস্তিকের দলেরা শিক্ষা গ্রহণ করা দরকার। মুসলমানরা যদিও শান্তশিষ্ট ভাবে তারা আছে, কিন্তু তাদের দাড়িতে, তাদের টুপিতে নবীর শানের সাথে যদি কোন ধরনের বেয়াদবি করে, মুসলমানরা আর ঘুমায়া থাকবে না। তাদের জবাব দেওয়ার জন্য রাজপথের মধ্যে নেমে রক্ত দিবে। কথা বলেন দেখে না? আমি আপনাদের সামনে সেই নবীর আদর্শ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এবার আয়াতের মধ্যে সামান্য আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই আদর্শের মাধ্যমে দুনিয়াতে মনুষ্যত্ব অর্জন করতে পারবে, যে আদর্শের মাধ্যমে দুনিয়াতে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে থাকতে পারবে, যে আদর্শ অনুসরণের মাধ্যমে কবরের জিন্দগিটা সুন্দর জিন্দগি বানাইতে পারবে, যেই আদর্শ অনুসরণে স্বামী স্ত্রীর সংসারটা সুন্দর সংসার বানাইতে পারবে, যে আদর্শ অনুসরণে
তোমার সংসারটাকে সুন্দর সংসার বানাইতে পারবে, যে আদর্শ অনুসরণে দুনিয়ার জগতের সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করবে, যেই আদর্শ অনুসরণে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুন্দর করতে পারবে, এমন আদর্শ তোমাদের নবীর মধ্যে আমি আল্লাহ দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ সংক্ষিপ্ত আকারে বলতে হয়, আল্লাহর নবীর আদর্শ এমন আদর্শ, সমস্ত নবীগণের আদর্শকে যদি এক পাল্লাতে রাখা হয় আর আমাদের নবীর আদর্শকে যদি এক পাল্লাতে রাখা হয়, বলা হয় আমাদের নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনকি সমস্ত নবীগণ, সমস্ত অলিগণ, সমস্ত সিদ্দিকগণ, সমস্ত মুসলমানদের আদর্শকে যদি এক পাল্লাতে রাখা হয় আর আমার আপনার নবীর আদর্শকে যদি এক পাল্লাতে রাখা হয়, আমার আপনার নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর আদর্শ কি রকম আদর্শ রে ভাই? আমার নবীর কেমন আদর্শ রে ভাই? তাকাইয়া দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন সাহাবায়ে কেরাম, ওগো মা আয়েশা, আমার নবীর আদর্শ সম্পর্কে একটু বলো না, আমার নবীর আদর্শ সম্পর্কে একটু আমাকে জানায়া দাও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ কোরআন পড়ি। বলে সমস্ত কোরআনই হলো নবীর আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত কোরআনই হলো নবীর আদর্শ। সমস্ত কোরআনে যা আছে আমার নবীর আদর্শে তা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের মধ্যে যা আছে সমস্ত কোরআনের মধ্যে তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদর্শ দিয়েছেন, আল্লাহ আবার আদর্শের সার্টিফিকেটও দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদর্শ আমরা জানি তিন প্রকার, মুহাদ্দিসিনা কেরাম বলেন তিন প্রকার হলো আদর্শ। এক নম্বর আদর্শ হলো খুলুকে হাসানা। খুলুকে হাসানা এর মানে হলো ভালো আদর্শ, সুন্দর আদর্শ। আর একটা আদর্শ হলো খুলুকে কারীম, অর্থাৎ উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর একটা আদর্শের নাম হলো খুলুকে আজিম, সেটা হলো মহান আদর্শ, মহান আদর্শ। একটা আদর্শ হলো হাসান মানে ভালো আদর্শ, ভালো আদর্শ। আর একটা আদর্শ হলো কারীম মানে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর একটা আদর্শ হলো আজিম, আজিম মানে মহান আদর্শ, মহান আদর্শ। কারীম আদর্শ তো আছে, আমার আল্লাহ মহান আদর্শ দিয়ে নবীকে পাঠাইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দুনিয়ার ইমানদার ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন কেমন আদর্শ আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পাঠাইছেন আমাদের নবীকে। আমরা কেবল নবীর উম্মত হইছি রে ভাই। আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আমরা নিজের দোষে ভাগ্যটাকে মন্দ করে দেই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে, কত মানুষের চোখ নাই, আল্লাহ চোখ ছাড়া বানাইছেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে চক্ষু নামে নিয়ামত দিয়েছেন, এখানেই শেষ নয়। কত মানুষের হাত নাই, পা নাই, কত মানুষের হাত পা ছাড়া চলতেছে, আল্লাহ আমাদেরকে হাত পা দিয়েছেন। কত মানুষের দুইটা পা নাই,
দুইটা হাত নাই, তাকাইয়া দেখেন তারাও কিন্তু চলতেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হাত পা সুন্দর বানাইয়া দিয়েছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। কানের মধ্যে তামিয়া নাই, তাকায় দেখেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ কত মায়া, কত মায়া, কত মায়া করেছেন। সারা জিন্দেগি ভর যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এত মায়া করেছেন, আল্লাহ মায়া মহব্বত করে আমাদেরকে মুহাম্মদী উম্মত বানাইছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? জোরে বলুন। সুতরাং সেই নবীর আদর্শ, তিনটা আদর্শ আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ছাত্র উস্তাদকে বলতেছে, হুজুর আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা, এই তিনটা আদর্শ বোঝার জন্য আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। হুজুর বললেন, তিনটা যদি বুঝতে হয় সহজ রাস্তা হলো, তুমি রাস্তার পয়েন্টের মধ্যে যাইবা, মুড়ে যাইবা, যাইয়া দেখবা তিনজন বুজুর্গ মানুষ, তারা কাঠ কাইটা আইনা জঙ্গল থেকে বিক্রি করতেছে। ওদের মধ্যে প্রথম জনরে যায় একটা ডুসি মেরে দিবা। কি মেরে দিত? ডুসি মেরে দিত। হুজুর ডুসি যদি দিতাম সারা গায়ের বাজারের মানুষ যদি ফিটাতে, আমি যেটা কইছি বেটা ওটাই কর, তোরে তো বুঝাই তুইব। দ্বিতীয় জনরে যায় একটা ডুসি দিবা, তৃতীয় জনরে যায় একটা ডুসি দিবা। এরপরে হালত কি হই আমাকে আইসা তুমি জানাইবা। ওই যুবক মানুষ হুজুরের আদেশ পালনার্থে চইলা গেলেন বাজারের মধ্যে, কারণ তার টার্গেট হলো আমি আদর্শ বুঝতে হবে, আদর্শ বুঝতে হবে। হাসান আদর্শ, কারিম আদর্শ, আজিম আদর্শ আমাকে বুঝতে হবে। আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। এইগুলো যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, যদি এগুলোর উপর সামান্য আমল করতে পারেন, জিন্দগিটা ধন্য হয়ে যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? মনটা একটু নরম করে আলোচনাটা শুনবেন, আর জীবনের কৃতজ্ঞতাগুলোকে সামনে আইনা একটু তওবা করে আবার এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে যাইবেন। মজলিস দেওয়া হয় কি জন্য? কোরআন হাদিসের কথাগুলো শুইনা জীবনকে পরিবর্তন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? যাদের মাথায় টুপি নাই তাদের মাথায় যেন টুপি উঠে, যাদের গালে দাড়ি নাই তাদের গালে যেন দাড়ি উঠে, যাদের গায়ে পাঞ্জাবি নাই তাদের গায়ে যেন পাঞ্জাবি উঠে, যারা কোরআন তেলাওয়াত করতে মজা পায় না তারা যেন কোরআন তেলাওয়াত শিখে এবং কোরআন তেলাওয়াত করে, যারা ভালো কথা শুনতে ভালো পায় না ওই মজলিসের মাধ্যমে আলেম ওলামাদের সহবতে তাদের অন্তরটা বড় নরম হয়ে যাবে। তখন ওই অন্তরের মাধ্যমে তওবা করিয়া কৃত সমস্ত গুনাহ কাটা সাইরা ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নিয়ত ভালো হলে আমল ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো অনেকে আছে ওয়াজ শোনার জন্য আসছে, কিন্তু কারণ নিয়ত আছে কণ্ঠ শুনবে। দেখি কণ্ঠটা মজা নেই, যদি কণ্ঠ মজা না হই তাহলে বইতাম না। ঠিক কিনা? জোরে বলেন। আর যদি একটা টান মেরে দিতে পারে, প্রেমের বিষে দর্শে গুজারে, ঠিক আছে রে। ও ঠিক কিনা? জোরে বলেন। একদল আছে ওগুলোর ভক্ত, হুজুর একটা টান মারে দেখি রে। ওয়াজের মধ্যে এগুলোর নিয়ত করে আসলে হেদায়েত কপালে আসবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমলের নিয়তে আসতে হবে, ইখলাসের সাথে ভালো নিয়তে বসতে হবে, তখন প্রত্যেকটা কথা অন্তরে ঢুকবে।
কথার কারণে হয়তো বা আপনি আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তাকায়া দেখুন, ওই যুবক বাজারের মধ্যে গেলেন, বাজারে যাইয়া তাকাইয়া দেখে একটা বুড়া দেখা যায়। এই বুড়ার সামনে গিয়ে আবার চিন্তা করে দিতাম নিরুষি, যদি আমার উল্টা মাইরা দে, যা করছে খোদা, কত ডুসি দিতে যাইয়া হুজুরের ফিটা খাইছি, আর আজকে হুজুরে নিজে শিখাইয়া দিছে, তার টাইম লাভ নাই। নাক বরাবর যাইয়া ডুসি, যেই মাত্র নাক বরাবর ডুসি দিছে, ডুসি দিয়ে আবার ছায়া চিন্তা করে দিয়ে কিতা করে। এখন দেখে হে বেড়া আতাড়াই গেছে, দৌড়ায় আল্লাহ জানে এখন আমার নিয়ে আবার যা করছে খুদা, হুজুরে তো কইছে দেখতাম কি হালত হয়। দেখে না ওই বেটা এমনি ওই আপনার আড়াইয়া ভালো করে যেই ভাবে দিছিল ওই বেটা মাইরা দিছে, মাইরা দিছে। এখন তো যে কেন দিছিল না খো বেটাও না খো মাইরা দিছ, না খো ধরে কিতা করতাম আর একটা দিতাম না, কিতা না দেওয়া যাবে না, কারণ হুজুর তো বলছে অবস্থা দেখে অবস্থা জানাইতাম। যাক, এবার দ্বিতীয় বুড়ার কাছে গেছে, দ্বিতীয় মুরব্বীর কাছে যাইয়া হুবহু ওই রকম দিব যে চিন্তা করে ওই বেটা যেন আবার কুন্ডা মাইরা দে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাক সংক্ষিপ্ত করে শেষ করে দিলি, 5 মিনিট আমার সময় দিছে। দ্বিতীয় জনেও দোষী দিছে, দ্বিতীয় জনে কিচ্ছু মারছে না, কিচ্ছু মারছে না, কিচ্ছু কথা কইছে না। তৃতীয় জনে যায় দোষী মারছে, তৃতীয় জনে দোষী মারছেও না, তবে হাতটার টান দিয়ে দইরা আতায়ার ভাই আমার দোষী দিচ্ছেন, মনে হয় আপনি দুঃখ পাইছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মনে হয় আপনি দুঃখ পাইছেন। এই তিনটা হালাত হুজুরের কাছে যখন বলল প্রথম জন যে তুমি দোষী দেওয়ার সাথে সাথে উল্টাইয়া দোষী মারছে, এটা হইল আখলাকে হাসানা। সুবহানাল্লাহ জোরে বলি। এর মানে ভালো আদর্শ। ভালো আদর্শ মানে তুমি যতটুক ওজনে দিছো এতটুক ওজনে আরেকটা দেওয়া ঠিক আছে। একজনে যদি একটা কিল দে, যে ওজনে দে, এই ওজনে যদি আপনিও পাল্টায়া একই ওজনে দেন তাহলে এটা ঠিক আছে, আর যদি মাফ করে দেন তো ভালো, আরো বেশি ভালো। ঠিক কিনা জোরে বলেন? আর যদি এর চাইতে বেশি হয়ে যায় তাহলে আপনি তার উপর জুলুম করলেন। ঠিক কিনা জোরে বলেন? সমান সমান ঠিক আছে, এটা খুব ভালো আদর্শ। হাসানা, আহসান। দ্বিতীয় দোষী দেওয়ার পরে যে ওই ব্যক্তি কোনো কথা বলছে না, দোষীও মারছে না, এটা হইল আখলাকে কারিমা, উত্তম আদর্শ। আর তৃতীয় লোকটা উল্টাইয়া তোমার হাত আরো আতায়া দিছে, বলে ভাই তোমার এত মনে দুঃখ পাইছো, এটা হইল আখলাকে আজিমা, মহান আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমরা ওই নবীর আদর্শে আদর্শবান হইতে চাই। ঠিক কিনা জোরে বলুন? আমরা ওই নবীর আদর্শে আদর্শবান হইতে চাই। আমরা নবীর আদর্শ নিয়া, এই নবীর আদর্শ মাথা থেকে পাতা পর্যন্ত আমাদের শরীরের মধ্যে ফিটিং কইরা নবীর সুন্নত গুলোকে, আদর্শ গুলোকে জমিনের মধ্যে আমরা যখন চলবো আর আমল করব, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দেগিটাকে পরিচালনা করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করবে, আমাদের গুনাহ খাতা মাফ করবে। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ আমাদের সবাইকে যা কিছু আলোচনা করেছি, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের এই আলোচনার উপর আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।